এই সাজটা দেখার পরে তোমাদের মনে যে এত প্রশ্ন। तो चलिए शुरू करते हैं। এই যে টিয়া সুন্দর, তুমি কিন্তু একদমই ঠিক কথা বলেছো। আমাদের বিদ্যাতে মা সরস্বতীর লুকটা নিয়ে তুমি আমাদের মনের মধ্যে একদম পুরো প্রশ্ন বোঝা পেরেছো। এবার যদি বলো এই কথা কেন বলছি, কারণ তুমি তো মুরগির ঠ্যাং ছাড়া ভাতই খাও না। সেখানে যদি আমাদের বিদ্যাতে মা সরস্বতীর লুকটা নাও, তাহলে তো আমাদের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন আসবেই, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাকে কে শাড়ি পরিয়ে দিল, পেছন দিক থেকে ধোয়াটা আমি কিভাবে বানালাম। পেছনে কিন্তু ধূপের ধোয়া দেওয়া হচ্ছিল, দিদি কি বললে আবার বলো। কিন্তু ধূপের ধোয়া দেওয়া হচ্ছিল। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। এই যে টিয়া পাখি মিথ্যে কথা কেন বলছো যে তোমার পেছনে ধূপের ধোয়া দেওয়া হচ্ছিল? তোমার পেছনে কোনো ধূপের ধোয়াটা কিছু দেওয়া হচ্ছিল না। তোমার পেছনে মশা কামড়াচ্ছিল জন্য সাজাল দেওয়া হয়েছিল। কি বললাম বুঝতে পারলে? যেমন তোমার সরস্বতী ঠাকুরের রূপটা একদম পুরো নকল, তোমার পেছনে ধোয়াটা পুরো একদমই তোমার মতনই নকল। আর আমাকে শাড়িটা কেউ পরিয়ে দেয়নি, আমি নিজে নিজে একা একা শাড়িটা পরেছি। দিদি আমরা মানলাম যে তুমি শাড়িটা একা একা পরেছিলে, কিন্তু তোমার শাড়ির কুচিটাকে ধরে দিয়েছিল। তোমার রাখছো না, তাই না?